অতিরিক্ত গ্যাসের হজমের ট্যাবলেট খাচ্ছেন, খাওয়ার আগে বা পরে টুক করে নিয়মিত ট্যাবলেট চলে? এসব অভ্যেস পাল্টান, কারণ এই অভ্যেস আপনাকে হয়তো নিয়ে যেতে পারে ক্যান্সারের দিকে। না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, এই নিয়ে ডাক্তার মহলে টেনশন এমন পর্যায়ে গিয়েছে যে এবার তদন্তের নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রত্যেক রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে এই নিয়ে চিঠিও এসেছে। কিছু হলেই র্যানট্যাক, জিনট্যাক, অ্যাসিলকের মতো ট্যাবলেট খেয়ে নেওয়া যাদের অভ্যেস, খাবেন না, ওতে ক্যান্সার হতে পারে। আমার হাতে দুটি ওষুধের পাতা দেখতে পাচ্ছেন, র্যানিটিডিন গ্রুপের দুটি ওষুধ, অ্যাসিলক এবং র্যানট্যাক। এই ধরনের ওষুধ অত্যাধিক খেলে নাকি ক্যান্সার হয়, এমনটাই বিভিন্ন জায়গায় আশঙ্কা ছড়িয়ে পড়ছিল। র্যানিটিডিন গোছের বহুল প্রচলিত ট্যাবলেটের অতিরিক্ত ব্যবহারে ক্যান্সারের আশঙ্কা। এই কারণে 2020 সাল থেকে আমেরিকায় এই ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, অথচ আমাদের দেশে সব রমরমিয়ে চলে। এবার নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন। র্যানিটিডিন হল হিস্টামিন 2 ব্লকার গ্রুপের ওষুধ। এর সাইড এফেক্টস নিয়ে গত বছরের ডিসেম্বরে একটি কমিটি গঠন হয়েছিল, তার রিপোর্ট পর্যালোচনা করে এই সিদ্ধান্ত। র্যানিটিডিনে রয়েছে এন নাইট্রোসোডিমিথাইলামাইন। এই এন নাইট্রোসোডিমিথাইলামাইন বা এনডিএমএ পাকস্থলী, খাদ্যনালী, মূত্রাশয়ের ক্যান্সারের কারণ হতে পারে। র্যানিটিডিন এমন একটা ওষুধ যেটা হচ্ছে বহুদিন ধরে রেখে দিলে, এবং সেটা যদি আমাদের দেশের মতন একটা টেম্পারেচারে যেখানে বেশি, সেখানে হাই টেম্পারেচারে, সেখানে এই এনডিএমএ কেমিক্যালসটা তৈরি হতে পারে। এখন সেইটা তৈরি হওয়ার পরে সেই ধরনের ওষুধ যদি আমরা দিনের পর দিন খেতে থাকি, এনডিএমএ এই যে কেমিক্যালসটা শরীরের মধ্যে অনেক বেশি মাত্রায় ঢুকছে। তো সেই জন্যেই যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এইগুলো অ্যাডভাইজারিটা জারি করেছেন, যে যাতে আমরা সচেতন হতে পারি এবং আমরা প্রিকশন নিতে পারি। শুধু হজমের ওষুধ নয়, অনেক ক্ষেত্রেই অপরিমিত ওষুধের ব্যবহার বিপদের কারণ বলে সতর্ক করছেন চিকিৎসকরা। এই যে আমরা অনেক রকমের প্রোটন পাম্প ইনহিবিটর, এই অম্বল, গ্যাস অম্বলের জন্য প্রচুর ব্যবহার করি, এখন সেখান থেকে আশঙ্কা আছে যে সেখান থেকে মানুষের রিনাল ফেলিয়ার হতে পারে। আছে এই যে আমরা একেবারে মুড়ির মতো কোলেস্ট্রল কন্ট্রোল করব বলে মানে আগা পাঁচতলা না ভেবে আমরা স্ট্যাটিন কনজিউম করি। স্ট্যাটিন আনইন্ডিকেটেড ইউজ ক্যান গিভ রাইজ টু আর্লি ডায়াবেটিস। স্ট্যাটিন থেকে মানুষের মাসেলে প্রবলেম হতে পারে, লিভারে প্রবলেম হতে পারে। প্রত্যেকটা জিনিসকে তার ইন্ডিকেশন ব্যবহার করতে হবে। তবে অনেক ক্ষেত্রে চিকিৎসকরাও এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন, সেক্ষেত্রেও অতিরিক্ত ব্যবহারের কি ফল খতিয়ে দেখা হচ্ছে আরো। এই দেখা দাঁড়িয়ে আশঙ্কা থাকছে যে অত্যাধিক ব্যবহারের পরে আদৌ কি ক্যান্সার হবে, সেটাই তদন্ত করে দেখছে সিডিএসইও। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। তন্ময় মুখোপাধ্যায়ের মতো ক্যান্সার বিশেষজ্ঞরা বারবার কিন্তু সাবধান করছেন। আমাদের যে স্বভাব রয়েছে নিজে নিজে ডাক্তারি করা, নিজে নিজে যারা ওষুধ জানি কিছু হলে সেগুলো খেয়ে নেওয়া, নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, এটা বারবার চিকিৎসকরা বলছেন। কিন্তু আমরা প্রত্যেকেই এটা মানতে চাই না, আর মানতে চাই না বলে বিপদ বাড়ছে এভাবে। এই যে ওষুধটা র্যানিটিডিন, এটা যেন বহুদিন ধরে যেন না থাকে। কোম্পানি যখন দেখবেন লিখে দেয় যে এক্সপায়ারি এত সাল পর্যন্ত, সেইটা যেন বহুদিন যেন ওষুধটা না থাকে। তারপরে হাই টেম্পারেচারে আমাদের এখানে সেটা প্রিকশন নিতে হবে যে খুব হাই টেম্পারেচারে ওষুধটা না থাকে স্টোরেজে। তো সেই প্রিকশনগুলো নিলে আমার মনে হয় না আমাদের অত চিন্তার কিছু আছে। তবে এটা অবশ্যই আপনি জানেন যে এই ধরনের ওষুধগুলো অনেকে প্রেসক্রিপশন ছাড়া নিজেরাই দোকান থেকে কিনে খেতে থাকেন। সেই জন্য আমার উপদেশ হবে সবসময় ডাক্তারের অ্যাডভাইস ছাড়া এইভাবে এক ওষুধ, এই র্যানিটিডিন, দিনের পর দিন, বছরের বছর খাবেন না। এ তো গেল